ওই দেখো, এটা মুছে নিয়েছি, টেবিলটা মুছে নিয়ে ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা রেখেছি। এখন দেখো সে ওই যে বাম্মা খাচ্ছে, বাম্মা খাচ্ছে। এখন অনেকের কাছে এটা ঘৃণা লাগতে পারে, আমার তো লাগে না। আমার বাচ্চা চাও আমার, কি করবো বলো। আর এদিকে মাংস কষাচ্ছি। মাংসটা বড়ই আছে, মুরগিটা। এই যে প্রিয়ন্তি মাত্র কল দিল, ভয়েস দিল যে আম্মু তুমি চিন্তা করো না, আমি রাত্রে আসবো, শুট করতেছি আমি। ও আছে ক্যান্টনমেন্টে। তা আমি বললাম বাবা সাবধানে থেকো। কালকে সারা রাত্র না বাচ্চাটাকে স্বপ্ন দেখছি। এই যে আপনার পানি খাওয়া হয়েছে মামানি? আমার খেয়েছে। এবার ওর জন্য আমি ঘর বানিয়েছি, ওটা ওখানে ঘুমাবে, কারণ ওকে বিছনায় নেওয়া যাবে না। যাও, তোমার বিছনায় তুমি যাও। কারণ বর্ষাকালে বুঝুই তো, যারা লালন পালন করো বিড়াল তারা তো বুঝো যে বর্ষাকালে কি অবস্থা। আর এখানে হচ্ছে পেঁপে ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, সেদ্ধ করিনি, একবারে সশরীরে দিয়েছি কালো জিরে, চিংড়ি মাছ, কাঁচা ঝাল প্রচুর পরিমাণে দিয়ে রান্না করেছি। তো চলো, আমাকে আর কি দেখাবো, ফ্রন্ট সাইড খোলা। উনি আজকে বাসায়, তো এই জন্য একটু রান্না বান্না আর্লি করে খাওয়া দাওয়া করাবো। সকালবেলা আমরা হচ্ছে যে মুড়ি, চা, চানাচুর এগুলো খেয়ে দেন হচ্ছে যে, আর ওনাকে ডিম সিদ্ধ করে দিলাম, ওটা খেলো। এখন গরমা গরম 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 ভাত আর পেঁপে ভাজি আর হচ্ছে মুরগির মাংস, এটাই খাবে। এর ওয়েদারের কথা আর কি বলবো। এই যে মেঘ, দেখো আকাশ ভরা মেঘ, বৃষ্টি থেমে থেমে হচ্ছে। আমার কাছে ভালোই লাগছে, কিন্তু আসলে যারা একটু গ্রাম সাইডে বা উপকূলীয় তাদের জন্য তো আসলে কষ্ট, বলো। দোয়া করি যেন সবাই ভালো থাকে, নিরাপদে থাকে। প্রাকৃতিক দৃশ্য আসলে তা তো কারো হাতে না, বলো। এবছর মনে হয় একটু বেশি বৃষ্টি হলো, এবছর বৃষ্টির পরিমাণটা একটু বেশি হলো। যাক, আরেকবার কষাবো আর এরপর দিব হচ্ছে আমি গরম পানি, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। আজকে যেহেতু ডাল নাই, সুতরাং আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো। আর মাংস কিন্তু পুরো কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। এই যে কাজটা যাচ্ছেই না, উনি যে উসুল উসুল করে ফ্রেশ হয়ে। প্রিয়ন্তি নাই, প্রিয়ন্তির রুমটা আজকে পরিষ্কার করালাম, মোছায় টোছায়া এক হাঁটু ময়লা বের হয়েছে। ওই যে খাটের নিচে, খাটের নিচে সব ঠেলে ঠুলে রেখে দেয়, তাই ঠিকঠাক করি, কি আর করব, একটা ছেলে বলে কথা। তো এগুলো একটু রোদ উঠছিল, রোদে দিয়েছিলাম, তা এখন তো আবার রোদ নেই। তো এখানেই থাক, জানালার পাশে যদি রোদ আসে তাহলে আবার একটু রোদ পাবে। কারণ ও সব সময় না, সব সময় হচ্ছে জানলা কপাট আটকিয়ে রাখে। আর দেখো শহরটা একদম ভেজা, ভেজা একটা দুপুর। তো এখানে মায়ের কোলে বসে বাবাকে দেখছে। এই যে দেখো, বাবার কোলে তো যেতে পারে না, মানে ও তো তেমন একটা লাই দেয় না, তারপরেও ওকে মানে চাপড়ে ধরে সুযোগ পেলেই এই আমার কোলে উঠে প্রথমে, তারপরে হচ্ছে আস্তে 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 গিয়ে ওর মুড বুঝে তারপরে ওর বাবার কোলে উঠে।
মানে বাবারে খুব পছন্দ করে, কিন্তু ও যে উঠলে ও যে দমকায়, এই জন্যে আর কি উঠে না। তো যাই হোক, আমি শাড়ি পরেছি, গোসল করে উঠে একটু বসেছি, কারণ রান্নাবান্না করে টায়ার্ড হয়ে গোসল করে এসে আমি সবসময় একটু বসি। তো শাড়ি পরা দেখে সেও এসে আমার কোলে উঠে বসে পড়লো। আর নামানামির কোনো মানে নাই, এই যে দেখো বসে আছে, তো বসেই আছে। তো আমিও একটু রাখলাম আমার কাছে, থাকুক না বসে কিছুক্ষণ, ওকে তো পাওয়াই যায় না, ওই মর্জি যখন হয় ঠিক তখন। এজন্যে আমিও একটু চুপচাপ আছি, যে থাকুক কিছুক্ষণ আমার কাছে। তো সমানে ঘুংরাচ্ছে, মানে তার পছন্দ হয়েছে, শাড়ি পরেছি, আলমারির শাড়ি, এটা ঘ্রাণ আসে, এর জন্য ওখানে খুব সুন্দর করে জড়সড় হয়ে বসে আছে আর কি। তো আজকে তোমাদের সাথে টুকিটাকি এই ঘরোয়া জিনিসগুলোই শেয়ার করব। আর মামনির ব্যাপারে শেয়ার করার আছে পরের ব্লগে। দেখো, আকাশ এত মেঘলা, যেও না কইলা, এখন নামবে অন্ধকার, চলে জল তরঙ্গে, নাচবে না কি রঙে। তো গোসল করে দেন হচ্ছে যে এখানে উঠলাম, ওই যে দেখো, ওই দেখো দেখো, ওই দেখো এসছে, এসে পড়েছে, আমার বাচ্চা এসেছে, আমার কাশিটা এখন আগের চেয়ে ভালো আছি। তো ওয়েদার না, মানে এই রোদ ওঠে, এই মেঘ, এই বৃষ্টি, মানে খুবই মানে পিসফুল ওয়েদার মনে হয় আমার কাছে। অনেকের কাছে বসন্তকাল খুব প্রিয়, আমার না এই বর্ষা, শরৎ, হেমন্ত কিরকম যেন আমার কাছে মানে অন্যরকম লাগে। প্রতিটা মানে প্রতিটা দিনই, প্রতিটা ক্ষণ নূতন নূতন রূপে আবির্ভূত হয়। জানি না, অনেকেই আমাকে পাগলও বলতে পারো যে বর্ষাকাল কারো ভাল লাগে। বর্ষাকালের অনেক খারাপ সাইডও আছে, এটা সত্যি, কিন্তু ভালো লাগে আমার কাছে। এই যে মেঘ দূরে চলে যাচ্ছে,